নয়ন ঘোচায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি আছো অনলয় নীলে চিরনভ নীলে ভূদর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় আমি নয়নে বসনে বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বোঝায় মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। আমি কিছু কথা বলবো। আজকে যেমন একটা ভক্ত এসেছিলো, খুব বগলাম তাকে নিয়ে, বারবার এক কথা বলছে, মা আমার ছেলে চাকরিটা পাইয়ে দিতেই হবে। এগুলো ভুল, এগুলো হচ্ছে ভক্তি। ভক্তি করো, ভক্তি করলে সব কিছু পাওয়া যায়। আর আমি বারবার বলি, গোবিন্দের কাছে কিছু চাইতে হয়নি, যখন তুমি ভালোবাসবে অটোমেটিক তোমাকে দেবে। আবার যারাও খুব গোবিন্দকে ভালোবাসে, যারা ঈশ্বরকে খুব ভালোবাসেন, যারা ভগবানকে খুব ভালোবাসেন, তাদের কিন্তু সবসময় অনেক ঝড় আসে সবসময় বারবার। কারণ একটা জিনিস দেখো, সুদামাই কিন্তু একমাত্র গোবিন্দর প্রিয় বন্ধু ছিলেন সুদামা। কানাইয়ের একমাত্র প্রিয় বন্ধু ছিলেন সুদামা। তাহলে পরীক্ষা করে দেখো সুদামার জীবনে কি কষ্ট ছিল, যে সুদামা এত কষ্ট, খাবার পায়নি, তার সন্তান জামা পায়নি, তবু কিন্তু সুদামা কৃষ্ণ নাম কিন্তু ছাড়েনি। কেন ছাড়েনি কৃষ্ণ নাম? তার কারণ সে কৃষ্ণকে ভালোবাসত খুব। প্রভু ছিল তার বন্ধু। সুদামা দারিদ্র প্রথম থেকেই ছিল। তার মা কৃষ্ণ প্রেমে তাকে ভক্তি করেছিলেন, মা তাকে শিখিয়েছিলেন। সুদামা যখন তখনকার দিনে, সেই যুগেতে রাজারাই একমাত্র পাঠশালায় পড়তে যেতে পারতেন। সুদামায়ের খুব পাঠশালায় পড়ার ইচ্ছা ছিল। সুদামায়ের মা বলেছিলেন যে তুমি গোবিন্দ নাম করো, দেখবে গোবিন্দ নাম করলে পারে তুমি দেখবে ঠিক বিদ্যা পাঠক্রম করতে পারবে। তখন তো পাঠশালা, যেটা আমাদের বিদ্যালয় স্কুল, তখন তো একটা আশ্রমের মতো পড়ানো হতো। সুদামা গোবিন্দ নাম করেছিল। সুদামা কৃষ্ণের সঙ্গে তখনই সাক্ষাৎ হয়। গোবিন্দ ওকে না নিলে পারে গোবিন্দও পড়বে না। স্বয়ং গোবিন্দ যেই পাঠশালায় পড়াশোনা করছেন, সেখানে সুদামা যান। সেই থেকেই আশ্রমে থেকে, শিষ্যর কাছে থেকে পড়াশোনা করতে করতে যখন দুজনে বড় হয়, দুজনে দুই দিকে চলে যান, তখন কিন্তু সুদামাই কিন্তু কৃষ্ণের পরম বন্ধু। তাহলে আমাদের জীবনটা ভেবে দেখো, যারা খুব ঈশ্বর ভক্ত হন, যারা খুব গোবিন্দর ভক্ত হন, তাদের কিন্তু প্রতিনিয়ত ঝড় আসবে, প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। তাহলে সুদামার এত কষ্ট, এত জীবন, তবু কিন্তু গোবিন্দ চরণ ছাড়েনি।
এক সন্তান পুড়ে গিয়ে তখনকার দিনে কৃষ্ণ কংসকে বধ করেছিলেন, কংসের স্ত্রী। সেই সময় কৃষ্ণ নাম যেই মুখে আনলে তাদের প্রতি কী অত্যাচার, প্রচুর অত্যাচার করতেন। কৃষ্ণ নাম মুখে বলা যাবে না, যেই কৃষ্ণ নাম করতেন তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো। তা যাই হোক, আগুন লাগিয়ে যখনই দেওয়া হতো, কিছু করা হতো, তখন ওই যে কৃষ্ণ নাম করাচ্ছে, তখন সুদামা বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছেন, অনেকে ভিক্ষা দিচ্ছেন না, ছেলেমেয়েরা না খেতে পেয়ে মারা যাচ্ছেন আগুনে পুড়ে গিয়ে। ঘরে একটা গোবিন্দ ছিল, সেই গোবিন্দকে বিক্রি করতে গিয়ে দেখে, আর গোবিন্দ কিন্তু দেখতে পাচ্ছেন স্বয়ং আমার মূর্তিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তখন সেই মাটির গোবিন্দ গোপাল দু চোখ ভরে টপটপ করে জল পড়ছে। তাই যখন জল পড়ে তখন সুদামা সেই মূল্য ফেরত দিয়ে আবার কানাইকে নিয়ে চলে আসে। তাহলে কি ভালো করে বোঝো, আমাদের জীবনটাও কিন্তু গোবিন্দ সেইভাবেই কিন্তু বলেছে। কারণ আমাদের জীবনে, যাদের জীবনে দেখবে যারা খুব খুব ঈশ্বরের খুব কাছে থাকে, যারা মানে কি বলবো ভালোবাসেন, তাদের জীবনে কিন্তু বারবার গোবিন্দ পরীক্ষা নেয়। তার মানে প্রত্যেকটা ভক্তদের আমি বলবো, ভেঙে পড়বেন না, আশা হারাবেন না। কৃষ্ণ তো বলেই গেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি কর্ম করেই যাও, দেবে গোবিন্দই একদিন ঠিক ফল দেবেন। আমি বারবার ভক্তদের একটা কথাই বলতে চাই, দেখো মা কে, মা কেমন, আমি সবটাই ভিডিওর মধ্যে ছাড়ি না, বলি। কারণ যখন যাই হোক, যে যেমন পরিচয় সে মা জানুক। আমি সবসময় সবার সঙ্গে মিশে থাকতে চাই। কারণ মা কেনই বা কলিযুগে এলেন, কেনই বা মা আমার হাতে ত্রিশূল দিলেন, কেনই বা এত লাখো লাখো কোটি কোটি মানুষের এত মঙ্গল হচ্ছে, কেনই বা অল্প সময়ের মধ্যে এত নাম ছড়িয়ে গেল। আজকেও তো নেপাল থেকে, মহারাষ্ট্র থেকে, আজকেও মনে হয় নেপাল থেকে না কিছু থেকে, মহারাষ্ট্র থেকে এসছে। আজকে কেন আসছেন ছুটে? তারা জেনে গেছেন যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কালী মা খুব চলে এসেছেন কলিযুগের আমাদের উদ্ধার করার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বলে গিয়েছিলেন যে কলিযুগ কিন্তু কৃষ্ণ নামেই কিন্তু আমরা উদ্ধার হব। তাই মায়ের নাম কৃষ্ণ কালী, আর কৃষ্ণই কিন্তু কালী রূপ ধারণ করেছিলেন। তাই কৃষ্ণ কালী এত অল্প সময়ের মধ্যে কি করে এত হয়ে গেল, সেটা আমি মাকে বারবার বলি, দেখো যে মা কেনই বা কলিযুগে এসেছি, কেনই বা তুমি এলে, কেনই বা তুমি ত্রিশূল দিলে, কেনই বা তুমি বললে আমি এইটুকু আসবো, আমার হাইট এতটা হবে, কেনই বা তুমি বললে যে কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল দিলাম। আমি জানি না এই জন্মে আমি কি করেছি না করেছি, তবে মায়ের কাছে একটাই প্রার্থনা চাই, মা আমার মধ্যে কোনো অহংকার দিও না। আর আমি এটুকু বলবো, আমি কিন্তু কোনো দেবী নয়, সব কিন্তু মা, মাই দেবী, মাই মহাশক্তি, মা আদ্যাশক্তি, মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। তাই যত পারবেন মাকে ভালোবাসুন। যত ভক্তরা মাকে ভালোবাসেন তত আমার কিন্তু মন প্রাণ খুব ছুঁয়ে যায়। কারণ যখন আপনারা বলেন আমি মাকে ভালোবাসি, তখন আমার হৃদয় ছুঁয়ে যায়। তবে একটা জিনিস আমি জানি না, আমি যত বলি মায়ের নাম বলো, মাকে ভালোবাসো, আর এই গুরগুটি মা সবাইকে বলে সবাই মঙ্গলাকে ভালোবাসো, যত বলি তার মানে এখানে বোঝা যায় মাকে আমি এইটুকু ভালোবেসেছি, মা আমাকে সমুদ্রের মতো ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। প্রত্যেকটা ভক্ত এক কথা বলে যে যখনই নাম জপ করি আমি মঙ্গলা মায়ের মুখ দেখতে পাই। তার মানে আমি যত ভক্তদের বলি তোমরা আমার মাকে ভালোবাসো, আমার মাকে যত ভালোবাসবে আমার প্রাণ ছুঁয়ে যাবে। কারণ একটা মায়ের কাছে, মায়ের থেকে যদি একটা সন্তানকে ভালোবাসা যায়, সন্তান সে যত বড়ই হোক না কেন, মায়ের একটা হৃদয় ছুঁয়ে যাবি। তাকে যদি মারেও তাহলেও মা সন্তানকে ভালোবাসবে, সেই রকম ঠিক। কারণ আমি মাকে ভালোবাসছি, মা দেখো বলছে আমার মেয়েকে ভালোবাসতে। মানে আমি জানি না কেনই বা এতটা ভালোবাসে আমাকে মা।
কি বা করেছিলাম বা কতটুকুই করতে পারি। তবু মায়ের কাছে একটা প্রার্থনা জানাই, মা যেটুকু বাঁচবো ভক্তি দিও, লোভ লালসা এসব দিও না। তোমার চরণতলে থাকতে পারলে এই জীবনটা একদম এ জীবন কেন 7 জন্মান্তরে উদ্ধার হয়ে যাবে। তোমার চরণতলে থাকবো মাগো, কিচ্ছু চাই না, কিচ্ছু না। তোমায় ভালোবাসতে পারি মাগো, আর তোমার লীলা বোঝা দেয়। তোমাকে সবাই বাহ্যিক রূপ দেখে মা, কিন্তু তুমি বললো মা, তুমি তো আছো গো। যতদিন আকাশে সূর্য দেবতা আছে তুমিই আছো। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি কৃষ্ণ, তুমি কালী, তুমি হর হর মহাদেব, কারণ তুমি সব। অনেকে জানে না মা, আমরাই তো বিচার করি কে বড় কোন দেবতা। না না না, ভগবান এক এবং অদ্বিতীয়। কারণ যাকেই তুমি ভালোবেসে ডাকবে মালিক সে একজনই শুনবে। মাকে আমি খুব ভালোবাসি। তোমাকে দেখা, অনেকে বলে কি আবার পাথর সাড়া দেবে, কি মাটি কে সাড়া দেবে। দেখো মা, যেই সময় তোমার পরম সন্তানরা তোমাকে পুজো করেছিল তখন তুমি মিন্ময় ছিলে। যখন বামা খেপা তোমাকে পুজো করতো, সেই মিন্ময়ের মধ্যেই তুমি কত লীলা করেছো। তারপরে ধ্যান করার পর, অনেক সাধনা করার পর তুমি তো বেরিয়ে এসেছিলে মা, দেখা তো দিয়েছিলে। খেপা ছেলে না খেলে যে তুমি খাওনি, এই কথা যার সঙ্গে হবে সেই মার সন্তানই বুঝবে। আর যার যতটা ক্ষমতা থাকবে সেই বুঝতে পারবে। কারণ তুমি ছিলে, তুমি যুগে যুগে থাকবে, আর তুমি আছো বিন্দুতে বিন্দুতে আছো। তোমার কি মহিমা, তুমি কে, আমি সবটাই জানি মা। যখন তুমি স্বয়ং আমার সাথে কথা বলো, সে কথা কাকে বোঝাবো মা। কত আনন্দ, কত মা। রাম প্রসাদ, রাম প্রসাদ, যিনি গান খাতার হিসাব করতে দিয়েছে, এত তোমাকে ভালোবাসে। গানের ভাষা বেরিয়ে এসেছে, বলছে চাকরি চলে গেছে, তুমি স্বয়ং নিজে গিয়ে চাল ডাল মা। তুমি যে মূর্তির মধ্যে থাকো সেটা নয়, তুমি সব জায়গায় আছে। তুমি যে এখানেই বসে নেই তার কি মানে আছে মা। আমাদের দেখার চোখ নেই, তুমি ছিলে, তুমি আছো। তোমার খেপা ছেলে রাম কৃষ্ণ তোমার জন্য পাগল। দেখো মা, সব তুমি লীলা করো মা গো। আমি শুধু কলিযুগের একটা কথাই বলতে চাই মা গো, সবাই দেখো মা, ঈশ্বরকে পেলে ভালোবাসত, না পেলে নয়। আমি আমি এটাও, যারা আমার মন্দিরে যত সেবক সেবিকা আছেন, যারা বুঝতে পারবেন বুঝবেন, যাদের ক্ষমতা আছে করবেন। আমি আমার সেবিকাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, আমি দেখছি না, বুঝিয়ে পারছি না। আমি সত্যি পারিনি, কারণ আমি যতই বোঝাই, পরমহংসদেব বলেছিলেন যে কাঁটাটা গরুটা দেখছে কাঁটাটা মুখে ফুকে যাচ্ছে, সে কাঁটার গাছটাই খাবে, কারণ কাঁটাটা মিষ্টি। তাই আমি বুঝিয়ে পারবো না কাউকে, কারণ যুগ যুগ ধরে এই শিক্ষাই কিন্তু আমাদের দিয়ে এসছেন জন্মান্তরে। কিন্তু একবার তাদের শিক্ষাটা আমরা নিয়ে চলতে পারি না, সেই ভুল বারবার আমরা করে ফেলি। এত তখনকার দিনে বাবা খেপা যে সময় ছিলেন, তখনকার তার জনসংখ্যা কম, তাদের মধ্যেই বাবা খেপাই কেন মায়ের প্রিয় সন্তান হলেন, কারণ অন্যরকমভাবে মাকে ডাকতেন, কারণ চেতনা চৈতন্য ওনার মধ্যে ছিল। তাই দেখবে প্রতিদিন পুজো করার সময় মাকে একটা জিনিস চাওয়ায়, চেতনা চৈতন্য দিও।
হচ্ছে আসল সব থেকে বড় জিনিস। প্রথম চেতনা চৈতন্য জাগলে পারে অটোমেটিক তোমার ধ্যান আসবে, অটোমেটিক তোমার ভক্তি আসবে। জিনিসগুলো আগে কিন্তু রাখতে হবে মাতার। মা কিন্তু পরমংশদেব বলুন তো মায়ের পরম পরম সন্তান না, ওনাদের নাম নিতে খুব ভালো লাগে। কারণ ওনাদের নাম নিলেই আমার আশীর্বাদ হিসেবে ঝরবে, আমি জানি। কারণ এখন তো অনেকে ভুলে গেছেন ওনাদেরকে। একটা জিনিস দেখো মা, ওনারা যখন আগমন হয়েছিলেন, বাবা বেরিয়ে আছে, তখন দেখো মা, তখনকার দিনেও মানুষের দুঃখ জ্বালা কি পুরোটাই শেষ হয়েছিল? হয়নি। কিন্তু পরমহংসদেব, বামাখ্যাপা, মায়ের পরম পরম সন্তান কমলাকান্ত, এনারা কি করেছেন বলো তো মা? মানে একটা যেমন নেশার মতো মা মানে পুরো ডাকতো মাকে, মাই সব, মা ছাড়া কিছু চোখে দেখতো না। তাই জন্য কি হয়েছে, ওনাদের আমরা বলতাম প্রিয় সন্তান, কিন্তু এখন তো বুঝি মা সব, আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। সেই জন্যই কিন্তু সাড়া দেয় না আমাকে। আবার কোনো সময় দেখবে থাক কাজ করতে করতে ডাকার মতো ডেকে দেবে, দেখবে একটা মনে একটা অন্যরকম, না কাজ জন্য কাঁদলে না গোবিন্দের জন্য কাঁদবে। তাই এই যে আমার এত ভক্ত আছে, তো এত ভক্ত আছে, শুধু দেখি প্রত্যেকটা ভক্ত আমি যখন ত্রিশূল ছোঁয়াই, আমি কিন্তু প্রথমেই বলে দিই, প্রথমে লাইনে এসেই বলে দিই, মাইক দিয়ে বলে দিই যে আচ্ছা আমরা যদি কিছু না পান কৃষ্ণকালী মায়ের কাছে, মাকে ভালোবাসবেন। তখন কিন্তু প্রত্যেকটা ভক্তরা বলেন হ্যাঁ। আমি কিন্তু এটাও লাইনে বলে আসি যে মায়ের কাছে যখন এসছেন কিছু চাইবেন না, কারণ চাইবেন না, শুধু ভক্তি করুন আর ভালোবাসুন আর মায়ের নাম জপটা করুন, দেখবেন আপনা আপনি দেখবেন হয়ে যাবে। তাই আমাদের কিন্তু চাইতে হয় না, আমরা কিন্তু বারবার এসে এক কথা, মা এটা দাও, ওটা করে দাও, সেটা করে দাও। দেখো ভক্তিতেই মুক্তি, আমি যতটা ভক্তি করব ততটাই কিন্তু মুক্তি হবে। গোবিন্দ কিন্তু দেখে নিচ্ছে আমার ওই সন্তানটা এতবার ডাকছে, এত কষ্ট করছে, তাই তার খাতা থেকে আর তার চোখ থেকে কেউ একটা নিমেষে কিছু সরতে পারবে না। মা ছিলেন, মা আছেন, যুগ যুগ থাকবেন। শুধু মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম প্রচার করে গিয়েছিলেন যে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হচ্ছে মূল মন্ত্র। এই মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে জীবনে অনেকটা দেখবেন অনুভূতি হয়, শক্তি পাওয়া যায়। মায়ের নামও কিন্তু কৃষ্ণকালী। তাই কি পেলাম না হিসাব না করে মাকে ভালোবাসুন আর বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়।